জামাইকে বিয়ে বাড়ি থেকে হরণ করা হলো, তাও কোলে করে, সেটাই এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আরে না না, আমি মশকরা করে কথাটা বললাম। আর বরকে কেন কোলে করে নিয়ে যাওয়া হলো তার জন্য আপনাদেরকে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। এই পুরো ভিডিওটা হচ্ছে জামাই বরণের ভিডিও। জামাই আসলো আর শাশুড়ি বরণ করলো এই ভিডিওতে, সেটা আপনারা দেখতে পাবেন। জামাই সুন্দর সাজানো গাড়িতে চেপে এসে হাজির হলো আমাদের বিয়েবাড়ি গেটের সামনে, আর শাশুড়িরা দৌড়ে বরণ করতে চলে আসলো। আমাদের জামাই বরণের রীতি অনুসারে খই ছড়ানো হয়, আপনাদেরও কি এরকম হয় সেটাও কমেন্টে জানাবেন। তো উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে জামাইকে সাদর আমন্ত্রণ করা হলো। তারপর গাড়ি থেকে জামাই এবার নামবে। আমরা প্রতীক্ষায় ছিলাম কখন জামাই আসবে, জামাই আসবে। বিয়ে বিয়ে করতে করতে বিয়ে চলে আসলো। আমার বোনের বিয়ে বলে আগে থেকে কত বাজার ঘাট কেনাকাটা করছিলাম, আলটিমেটলি বরও চলে আসলো। বরকে বরণ করার আগে আমাদের আর একটা রিচুয়াল আছে, সেটা হলো গাড়ির চাকায় জল দিয়ে দিতে হয়। 4 চাকায় জল দিয়ে দেওয়া হলো, এবার বরণ করা হবে। আর জামাইকে 3 শাশুড়ি মিলে বরণ করবে, আমার বড় মা, মা আর হচ্ছে আমার একটা মামি। তার জন্য সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে, এবার বরণ করবে। দরজাটা খুলে দেওয়া হলো, প্রথমে বরণগুলো দিয়ে বরণ করে নেওয়া হলো, তারপর হচ্ছে প্রদীপের শেক দিয়ে দেওয়া হলো, তারপর মিষ্টি মুখ করার পালা। আমার ছোট্ট বোনের বিয়ে হয়েছিল 23শে জানুয়ারি, সরস্বতী পুজোর দিন। এটা আবার কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন্স ডেও বলা হয়। এবার মায়ের পালা, মা চলে আসলো, মিষ্টি মুখ করাবে জামাইকে। তো মিষ্টি মুখ করালো মা, তারপর যা যা রিচুয়াল আছে সেগুলো সব করলো, দুধ খাওয়ালো, জল খাওয়ালো, মুখ আবার মুছে দিতে হয় আঁচল দিয়ে, সেটাও করলো। আমরা এদিকে প্ল্যান করছি শাশুড়িরা বরণ করতে থাক, আর আমরা ভাবছি যে গেট ধরে কত টাকা জামাইয়ের কাছ থেকে হাতানো যায় সেটাই ভাবছিলাম সবাই মিলে। এবার মায়ের মিষ্টি মুখ করানো হয়ে গেছে, মা জল খাইয়ে দিল, তারপর থালাটা ধরতে দিল। এবার মা জামাইয়ের আঁচল দিয়ে মুখটা মুছিয়ে দেবে। দেখুন এইসব আজব আজব নিয়ম মানুষ যে কী করে আবিষ্কার করেছে জানি না, তবে আমাদের বিয়ের রিচুয়ালগুলো দেখতে আমার ভীষণই ভালো লাগে। আদি অনন্তকাল থেকে এই বিয়ের রীতি হিন্দুদের মধ্যে বয়ে চলে আসছে। তো এখানে আমার মনের দুটো কথা বলতে চাই, কেন এই রিচুয়ালগুলো হলো সেটা আমার মনে হয় এই জন্য হয়েছে, সেটাই আপনাদেরকে বলছি। আগে বেশিরভাগই অ্যারেঞ্জ ম্যারেজ হতো, আর অনেক আগে নাকি কেউ কাউকে চিনতো না, বাবা মা বিয়ে ঠিকঠাক করে আসতো। আর এই দীর্ঘ রীতি পালন করলে আমার মনে হয় দুজনের মধ্যে ভালো বন্ডিং গড়ে ওঠে। হঠাৎ করে এসেই তো সিঁদুর পরানো যায় না। আর এই কথাগুলো বললাম, এগুলো একদমই আমার মনের কথা। কারা কারা এই কথার সাথে সহমত কমেন্টে জানাবেন। দেখুন বকতে বকতে আসল জিনিসটাই ভুলে গেছিলাম, সেই মজার ব্যাপারটা। দর কষাকষির মাধ্যমে আমাদের টাকা দিয়ে দিল, কিন্তু আমরা আমাদের সহানুভূতি দেখিয়েছি। আমরা খুব সামান্য টাকার বিনিময়েই হচ্ছে বরকে তাও কোলে করে তুলে নিয়ে যাচ্ছি উপরে, ভাবতে হবে। আর টাকার অ্যামাউন্টটা কত হতে পারে আপনারা গেস করে কমেন্টে লিখুন। তো ভাইয়ের বন্ধুরা মিলে সবাই মিলে বরকে কোলে করে তুলে নিয়ে গেল, তাও 3 তলায়। বুঝলেন তো, এটাই সব থেকে বিয়ের বিশেষ আকর্ষণ ছিল আমাদের। আমি ওই ভাইগুলোকে বলছিলাম, ভাই তোরা পারবি তো? বললো হ্যাঁ হ্যাঁ পারবো, আমরা জিম করি, আমাদের জিম করা বডি। ওদের কথা শুনে আমার খুবই হাসি পাচ্ছিল, সাথে ভয়ও কাজ করছিল, যদি না নতুন জামাইকে ফেলে দেয় সিঁড়ির মধ্যে, সেটাই ভাবছিলাম। তো আলটিমেটলি ওরা কাজে সফল হয়েছে, ওরা ঠিকঠাক নিয়ে গিয়ে বর আসনের সামনে নামিয়ে দিয়েছে। তো ভাইগুলোকে অসংখ্য ধন্যবাদ। তো আর বেশি কিছু বলবো না, বোনের বিয়েতে খুবই মজা হয়েছিল। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি যে আমার বোনের দাম্পত্য জীবন সুখের হোক। আর এতক্ষণ ধরে তো ভিডিওটা দেখলেন, পুরো ভিডিওতে আমাদের জামাইকে দেখলেন। তো জামাইকে কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলেই আমার ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।